আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মিনহাজুল সায়েম, লিখেছেন, আমার প্রশ্ন হলো, আকীদাগত শিরক থাকার কারণে কেউ কি মুশরিক বলে গণ্য হবেন? অনেকে মনে করেন আল্লাহ সর্বত্র বিরাজমান, এটি কি শিরকি আকীদা? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, আকীদাগত যদি শিরক থাকে তাহলে তিনি মুশরিক বিবেচিত হবেন কিনা। হ্যাঁ, কারো কাছে যদি আকীদাগত শিরক থাকে তিনি অবশ্যই মুশরিক। আর আকীদাগত বিষয়টি আপনাকে বুঝতে হবে এবং এর আসলে ডেফিনেশনটা কি, এর সংজ্ঞা কি, পরিধি কি, এ বিষয়ে যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা কিন্তু ফতোয়ার ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রে, এই হুকুম দেওয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করব। আকীদাগত বিষয়টি অর্থাৎ তিনি তার বিশ্বাস এবং চেতনায় এটি মনে করে থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেই সমস্ত প্রকাশ্য কাজের মধ্যে শিরক রয়েছে সেই কোনো কাজ তিনি করে থাকেন যেগুলো শিরক প্রমাণিত, এটা হচ্ছে আকীদাগত শিরক। আর এই কাজে যিনি লিপ্ত হবেন তিনি মুশরিক, কোনো সন্দেহ নেই। এর জন্য নিয়তেরও প্রয়োজন নেই, এর জন্য তিনি ব্যক্তিগতভাবে ইচ্ছা করারও প্রয়োজন নেই। এটি শিরকি কাজ। সরফুল ইবাদাতি লিগাইরিল্লাহ, এর সর্বপ্রথম পরিচয় হচ্ছে যে কোনো ইবাদত যেটি আল্লাহ রাব্বুল আলামিনের হক, এই ইবাদতের যে কোনো একটিকে গায়রুল্লাহ এর জন্য, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য ব্যবহার করা, প্রয়োগ করা, এটি শিরক আকবর, কোনো সন্দেহ নেই। শিরক, এটি আকীদাগত শিরক। এখন এরপরে আপনি যে প্রশ্নটি নিয়ে এসেছেন, এখানে আপনার বিভ্রাট আছে। সেটি হচ্ছে কি, আপনি উদাহরণ হিসেবে দিয়েছেন যেটা যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই বক্তব্যটি মৌলিক আকীদাগত বিষয় হলেও কিন্তু এটি প্রকাশ্য যে শিরক এর বিষয় রয়েছে এই শিরকের সাথে জড়িত নয়। কারণ আল্লাহ সর্বত্র বিরাজমান এই বক্তব্যটি এটা বিভিন্ন অর্থ বহন করে থাকে। এর মাধ্যমে তিনি যদি এটি মনে করে থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার, ক্ষমতা সর্বত্র আছে, তিনি সব দেখেন, সব কিছু দেখেন এবং সব কিছু শুনেন, তাহলে এটা কিন্তু শিরকি বিষয় নয়। এটা ব্যাখ্যার কারণে অন্যরকম হয়ে যাবে, ব্যাখ্যার কারণে এর অর্থ ভিন্ন হয়ে যাবে। আর যদি তিনি একথা মনে করে থাকেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সব কিছুর মধ্যে, আল্লাহ তাআলা আছেন, তিনি সব কিছুর মধ্যে তার অস্তিত্ব রয়েছে, তিনি তার সত্তাগতভাবে সব কিছুর মধ্যে তিনি আছেন, সব কিছুর মধ্যে তার অস্তিত্ব পাওয়া যায়, তাহলে এটি একেবারেই শিরক এবং সর্বেশ্বরবাদের আকীদা। সুতরাং এই বিষয়টি যতক্ষণ পর্যন্ত কোনো একজন ব্যক্তির কাছে স্পষ্ট না হবে এবং তিনি বুঝতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত তিনি মুশরিক নয়। কারণ এটি অত্যন্ত সূক্ষ্ম একটি বিষয় এবং একই বক্তব্য একাধিক অর্থ বহন করে থাকে। এই বক্তব্যটি একাধিক অর্থ বহন করে থাকে। একটি অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার কর্তৃত্ব সর্বত্র বিরাজমান, আরেকটি অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সব কিছু শুনেন এবং সব কিছু জানেন, আরেকটি অর্থ হচ্ছে তার সত্তাগতভাবে তিনি সব কিছুর মধ্যে বর্তমান রয়েছেন। এছাড়াও আরও অনেকে বিভিন্ন ধরনের অর্থ এই বক্তব্যের করেছেন, কিন্তু মোদ্দা কথা যেটি সেটা হচ্ছে, এই বন্ধুগণ, ইসলামী আকীদার মধ্যে এই ধরনের কোনো শব্দ নেই।
যদি এই বক্তব্য থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলতেন আমাদেরকে। কোরআনে কারীমের মধ্যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যখন পরিচয় করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাদেরকে বলতেন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থানের বিষয়টি সুনির্দিষ্ট করে দিয়েছেন কোরআনের মধ্যে। কোরআনের একাধিক আয়াতের মধ্যে 6 থেকে 7টি আয়াতের মধ্যে স্পষ্ট করা হয়েছে, আর রহমান আল্লাহ আরশ ইস্তাওয়া, দয়াময় রহমান তার আরশের উপর তিনি উঠেছেন, আরশের উপর তিনি উঠেছেন, আরশের উপরে আছেন। সুতরাং এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিষয়টি সেটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যে আকীদার কথা বলা হচ্ছে, এই আকীদার মধ্যে বিভ্রাট রয়েছে, ভুল রয়েছে। এটি যদি কেউ বুঝে, আকীদাগত দিক থেকে জেনে বুঝে এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন, তাহলে তিনি অবশ্যই শিরকের মধ্যে লিপ্ত হলেন। কিন্তু কেউ যদি না বুঝে, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, অথবা এই শব্দের প্রকৃত যেই অর্থ রয়েছে সে অর্থ না উপলব্ধি না করার কারণে যদি তিনি বলে থাকেন, তাহলে তিনি মুশরিক হবেন না। খুব সূক্ষ্ম এবং ব্যাপক বিষয় সম্পর্কে আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি যিনি পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা থেকে পাঠানো হয়েছে, লিখেছেন, কোরআন হাদিসের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর জানালে উপকৃত হব। 1, বিচারক হিসেবে মেয়েদের চাকুরি করা ইসলামী শরীয়তে জায়েজ আছে কি? প্রথম কথা হচ্ছে, ইসলামী শরীয়ত মেয়েদের চাকরির জন্য উৎসাহিত অনুপ্রাণিত করে না। এক্ষেত্রে শরীয়তের নির্দেশনা হচ্ছে মুসলিম নারীগণ চাকরি না করে তারা তাদের পারিবারিক জীবনে ইসলাম তাদেরকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলো পালন করবে এবং তারা তাদের ঘরে অবস্থান করবে। ঘরের যে মৌলিক দায়িত্ব তাদেরকে ইসলাম দিয়েছে সেগুলো পালন করবে। ঘর তো একটি প্রতিষ্ঠান, এটা শিক্ষা কেন্দ্র, ইনস্টিটিউট, শুধু প্রতিষ্ঠান, এটা আসলে অনেক বিশাল ব্যাপার। আমরা সেইভাবে এখন দেখছি না, আমার ঘর আমানতের বিষয়, অনেক বড় আমানতের বিষয়। এখন তো ঘর হয়ে গেল রান্নাঘর আর বেডরুম, এই তো ঘর আমাদের। জি, তো এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হচ্ছে, যদি তিনি তার শিক্ষাগত যোগ্যতা, পড়ালেখা এবং অন্যান্য কারণে তার চাকরি করার প্রয়োজন দেখা দেয় এবং চাকরি করা তার জন্য উত্তম হয়, মানে চাকরি না করলে তিনি প্রফেশন অথবা যে এডুকেশন নিয়েছেন সেখানে তার হয়তো ভুলে যেতে পারে, হারিয়ে যেতে পারে, সদ্ব্যবহার হবে না ইত্যাদি, মানে এই প্রয়োজনীয়তাটা রয়েছে, সেক্ষেত্রে তার জন্য ইসলামী শরীয়তের মধ্যে চাকরি করা জায়েজ। জায়েজের অর্থ কি? মানে বাধ্যতামূলক নয় যে করতেই হবে। এই কথাগুলো আমরা বুঝতে হবে, এই টার্মগুলো বুঝতে হবে। জি, মানে জায়েজ তার জন্য, এই চাকরি করাটা তার জন্য জায়েজ। তবে এই ক্ষেত্রে তিনি অবশ্যই, মানে যেহেতু তার যদি স্বামী থাকে স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে, যদি অভিভাবক থাকে অভিভাবকের কাছ থেকে অনুমতি নিতে হবে। ঘরে যে ব্যবস্থাপনা আছে কিনা, শিশুদের লালন পালনের ব্যবস্থা আছে কিনা, প্রয়োজন। এই অনুমতি নেওয়ার অর্থ হচ্ছে এই জায়গায়, কারণ তিনি আসলে এই কাজটা করবেন অথচ ঘরের সমস্ত দায়িত্ব থেকে তিনি নিজেকে মুক্ত করে নেবেন, এটা তো হতেই পারে না। এই জন্য ইসলাম এর বিষয়গুলোকে মানে খুব সূক্ষ্মভাবে দেখেছে। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো, এই চাকরির ক্ষেত্রে তার জন্য সুনির্দিষ্ট কিছু এথিক্স অথবা সুনির্দিষ্ট কিছু নীতিমালা রয়েছে, যেগুলো তাকে অবশ্যই অনুসরণ করতে হবে। সেই নীতিমালাগুলো অবশ্যই জেনে নিতে হবে। সেগুলো তার পর্দার সাথে, তার আচরণের সাথে, তার মানে বিভিন্ন ধরনের অবস্থানের সাথে সম্পৃক্ত। এগুলো অবশ্যই তাকে জেনে নিতে হবে। এই বিষয়গুলো না জানলে তিনি এই চাকরি করতে পারবেন না। 4 নম্বর যে বিষয়টি সেটা হলো, এমন কাজ যে কাজের সাথে নারীদের সম্পর্ক রয়েছে, শুধুমাত্র নারীদের সম্পৃক্ততা রয়েছে। এই ক্ষেত্রে মুসলিম নারীরা কাজ করতে বড় ধরনের কোনো বাধা নেই, কারণ এখানে তাদের ওই পর্দার বিষয়গুলো অনেকটা হালকা থাকবে, যেহেতু সবাই নারী হিসেবে কাজ করে। যেমন প্রতিষ্ঠান, মেয়েদের প্রতিষ্ঠান, অথবা ইউনিভার্সিটি, মেয়েদের ইউনিভার্সিটি, অথবা মেডিকেল কলেজ, মেয়েদের মেডিকেল কলেজ ইত্যাদি, যেগুলোর সাথে নারীদের সম্পৃক্ততা রয়েছে, সেগুলোর ক্ষেত্রে তাদের চাকরির বিষয়টি একেবারেই ইসলামী শরীয়তের মধ্যে, কারণ এখানে প্রতিবন্ধকতা কম। আর এটি অনেক ক্ষেত্রেই উদ্বুদ্ধ করা হয়ে থাকে, যদিও আমি বলেছি জায়েজ, উদ্বুদ্ধ করা হয়ে থাকে। কেন? এর কারণ হচ্ছে মুসলিম নারীদেরও প্রয়োজন রয়েছে, ডাক্তারের, নার্সের, আরও অন্যান্য যে সমস্ত প্রফেশন রয়েছে সেগুলোর, সেই লোকের প্রয়োজন রয়েছে। দেশের জনসমষ্টির প্রায় অর্ধেকই তো নারী। হ্যাঁ, স্কিল লোকের প্রয়োজন রয়েছে, যেহেতু নারীদেরকে সার্ভিস দিতে হবে। এই জন্য এক্ষেত্রে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়ে থাকে। যে মেয়েদের
বিচার বিভাগে চাকরি করার ব্যাপারে 2-3টি জি। মত আছে। হ্যাঁ, এখানে আমি বলেছি দুটি প্রসিদ্ধ বা তিনটি মত রয়েছে। প্রথম যে বক্তব্যটি সেটা হানাফি মাযহাবের মুতাকাদ্দিমিন পূর্ববর্তী ওলামায়ে কেরামগণ এবং হাম্বলি মাযহাবের একদল ওলামায়ে কেরাম এর বক্তব্য হচ্ছে যে নারীগণ তাদের যে সমস্ত ক্ষেত্রে তাদের শাহাদাত মানে তাদের সাক্ষ্য কবুল হবে এবং সাক্ষ্যের বিষয়টি ইসলাম এলাউ করে থাকে, সেই সকল ক্ষেত্রেই তাদের জন্য বিচার করা জায়েজ, বিচারিক কাজে তাদেরকে আত্মনিয়োগ করা জায়েজ রয়েছে। তো নারীদের সাক্ষ্যের বিষয়টি আমরা জানি ইসলামী শরীয়তের মধ্যে ব্যাপক ক্ষেত্রেই নারীদের সাক্ষ্য গ্রহণ করা থাকে, দুই একটি মাসআলার ক্ষেত্রে যেগুলো দণ্ডবিধির সাথে জড়িত, একেবারে সরাসরি ফৌজদারি যে সমস্ত মানে বিধান রয়েছে সেগুলোর সাথে জড়িত কয়েকটি ক্ষেত্রে শুধুমাত্র নারীদের সাক্ষ্য গ্রহণ করা হয় না। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তুরুক আল হুকমিয়ার মধ্যে তিনি বলেন যে সকল ক্ষেত্রেই নারীদের সাক্ষ্য গ্রহণযোগ্য, সকল ক্ষেত্রেই নারীদের সাক্ষ্য এবং সকল ক্ষেত্রেই নারীদের কাজাও গ্রহণযোগ্য। কাজা হচ্ছে বৈচারিক কাজে অংশগ্রহণ করা এবং সেটি হাম্বলি মাযহাবের একদল ওলামায়ে কেরামের বক্তব্য, শাফি মাযহাবের মাযহাব এবং মালিকি মাযহাবের একদল ওলামায়ে কেরামের বক্তব্য। এখান থেকে বোঝা যায় সকল ক্ষেত্রেই নারীরা কী করতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। তৃতীয় আরেকটি অভিমত উল্লেখ করেছেন যেটি মালিকি মাযহাবের মাযহাব এবং হাম্বলি মাযহাবের একদল ওলামায়ে কেরামের বক্তব্য এবং শাফি মাযহাবের কিছু আলেমের বক্তব্য, সেটা হচ্ছে যে না, নারীরা মানে যেহেতু এটি সুলতা মানে কাদাইয়া বড় ধরনের পাওয়ার একটা, এক্ষেত্রে নারীকে অবশ্যই সাক্ষীর সাথে কথা বলতে হবে, প্রয়োজনীয় তদন্ত করতে হবে, অনেক বিষয় এর সাথে জড়িত রয়েছে, বিচারের সাথে মানে বিচারিক কাজের সাথে তো আসলে অনেকগুলো বিষয় তথ্য জড়িত রয়েছে। সুতরাং এক্ষেত্রে নারীরা এই কাজের মধ্যে নিজেদেরকে ইনভলভ করবে না বা করা তাদের জন্য জায়েজ নেই, যেহেতু এটা সুলতা আম্মা, এটাকে মানে বলা হয়ে থাকে যে সামগ্রিক পাওয়ারের সাথে জড়িত। যে সমস্ত সামগ্রিক পাওয়ারের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে অনুমোদন দেননি, তার মধ্যে একটা হচ্ছে কাদা। এটা আল কাদা ফি আহদি ওমর এর মধ্যে এই গবেষণার মধ্যে আমরা এই গবেষণাটি এটি অত্যন্ত প্রসিদ্ধ একটি কিতাব বা গবেষণা, এটা পিএইচডি থিসিস হিসেবে ছাপানো হয়েছে এবং এখানে এই বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে। এক পর্যায়ে এই কথা বলা হয়েছে যে আসলে যেহেতু এটি বড় ধরনের একটি ক্ষমতা বা পাওয়ারের সাথে জড়িত, তাই এক্ষেত্রে নারীরা এখানে অংশগ্রহণ করবে না। কিন্তু যে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে সেটা হলো তাহকিকের আলোকে যে যদি ইসলামী শরীয়তের কোনো লঙ্ঘন সুস্পষ্টভাবে না থাকে এবং নারীদের বিচারিক কাজে অংশগ্রহণ করার ক্ষেত্রে যদি তারা কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়, তাহলে তারা যে কোনো ধরনের বিচারিক কাজেই তারা অংশগ্রহণ করতে পারবে। কারণ সাক্ষ্যের বিষয়টি, তারপরে তদন্তের বিষয়টি, বর্তমান যেই কোর্ট সিস্টেম অথবা বর্তমান যে হিয়ারিং সিস্টেম, কোর্টে যে সমস্ত প্রসিডিউর রয়েছে সেগুলোকে যদি আমরা বিবেচনা করি, দেখব যে প্রত্যেকটি ডিপার্টমেন্টের জন্যই সব বিষয় আলাদা আলাদা করা আছে, সব বিষয় আলাদা আলাদা করা আছে। সেখানে কারা তদন্ত করবে, কারা সাক্ষী গ্রহণ করবে, কারা সাক্ষী দেবে, মানে এই বিষয়গুলো সবই আলাদা আলাদা করা আছে। সেক্ষেত্রে যদি নারীরা মানে তাদের সঙ্গত যে নিয়ম রয়েছে এই নিয়ম অনুসরণ করেই তাদের যে সমস্ত এথিক্স রয়েছে, আদাব রয়েছে, সেগুলোকে মেনে যদি তারা বিচারিক কাজে অংশগ্রহণ করে, এতে তাদের কোনো বড় ধরনের বাধা নেই, বাধা বা নিষেধাজ্ঞা নেই। কারণ বিচারের বিষয়টি এটি শুধুমাত্র পাওয়ার, যেহেতু তিনি অ্যাসাইন হয়েছেন এই কাজের জন্য, কিন্তু বিচার তো তিনি করবেন বিধান অনুযায়ী, আর বিধান তো আমাদের কাছে স্বীকৃত। বিধান যদি আপনি বলেন যে কোরআন এবং ইসলামের বিধান, তাহলে কোরআন এবং হাদিস থেকে। আর যদি বলা হয়ে থাকে যে না, ইসলামের বিধান নয়, যেগুলো প্রচলিত মানুষের যে সমস্ত নিয়ম কানুন রয়েছে অথবা মানব রচিত যে সমস্ত বিধিবিধান বা কলা কানুন রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু তিনি বাউন্ড, তার নিজের আইন ধারার বাইরে যাওয়ার মতো তার কোনো ক্ষমতা নেই। মানে সেখানে তিনি আসলে ক্ষমতা নেই, শুধুমাত্র তিনি জ্ঞানের ভিত্তিতে তার বিবেচনাকে কাজে লাগিয়ে, মেধাকে কাজে লাগিয়ে তিনি সেখানে শুধু ফয়সালা করবেন বা বিচার করবেন। অনেকে রয়েছেন সেক্ষেত্রে তাদের প্রজ্ঞা আছে, তাদের এডুকেশনের কারণে দেখা যায় যে তারা ভালো করতে পারেন এবং ধৈর্য, সহিষ্ণুতা, তারপরে অস্থিরতা কম, মানে অস্থিরতা না থাকা, এই সমস্ত কারণে দেখা যায় যে অনেক ক্ষেত্রে নারীদের এক্ষেত্রে সফলতা বেশি, পুরুষদের চেয়ে।
মানে এটা নির্ভর করতেছে বিভিন্ন ব্যক্তির মানের সাথে, ব্যক্তির সাথে সম্পৃক্ত। তার প্রতিভার এটা সাথে। মানে কমন বলছি না, common না, সাধারণ কমন না। কথা বলছি না, কিন্তু অনেক ক্ষেত্রে এটাও দেখা বিশেষ যায়। কোন ক্ষেত্রে? আর সেক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে তাদের জন্য জায়েজ। তবে ওই প্রথম আমি যে কথাটি বলেছি, জায়েজ বলতে কিন্তু আমি এটা বুঝিনি যে তারা এই কাজটি করতেই হবে, বরং ইসলামী শরীয়ত অনুমোদন দেয়, তাদেরকে উৎসাহিত করে না। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আপনি আরও লিখেছেন, বর্তমানে বাংলাদেশে ইসলামী আইন দ্বারা বিচার ব্যবস্থা পরিচালিত হচ্ছে না। এমত অবস্থায় বাংলাদেশের বিচার বিভাগে বিচারক হিসেবে চাকুরি করে প্রাপ্ত বেতন ভাতা গ্রহণ করা বা উক্ত টাকায় নিজের ও পরিবারের ভরণ পোষণ করা ইসলামী শরীয়তে কতটুকু অনুমোদিত? তিনি কোনো সুনির্দিষ্ট হারাম কাজ করে তা টাকা নিচ্ছেন না। বিদ্যমান আইনের আলোকে উনি কাজ করছেন। যে আইন স্বীকৃত সেই আইনের আলোকে তিনি কাজ করছেন। এই ক্ষেত্রে তিনি একটি কাজ করবেন, সেটা হচ্ছে বিচারিক ক্ষেত্রে যেই সমস্ত বিষয়ে ইসলামী শরিয়ার সুস্পষ্ট আইন রয়ে গিয়েছে, সুনির্দিষ্ট আইন রয়ে গিয়েছে, সেগুলোর ক্ষেত্রে তিনি ইসলামী শরিয়ার যে নির্দেশনা রয়েছে এই নির্দেশনার লঙ্ঘন করবেন না, এই নির্দেশনা লঙ্ঘন করবেন না। কারণ যদি তিনি ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেন তাহলে তিনি গুনাহগার হবেন, এর জন্য তিনি গুনাহগার হবেন। আর এই কাজ, এই বিধানগুলো একেবারেই সুনির্দিষ্ট, যেমন হত্যাদণ্ডের সাথে, ব্যভিচারের সাথে, এই যে কয়েকটা মানে বিষয়, দুর্নীতি করলে কি হবে, মানে অল্প কয়েকটা বিষয় যেগুলোর সাথে ইসলামী শরিয়ার সুনির্দিষ্ট বিধান রয়ে গিয়েছে, সেগুলোর সাথে তিনি মানে যখন সেগুলোর ব্যাপারে তিনি হুকুম দেবেন অথবা বিচার করবেন, সেখানে লঙ্ঘন যেন না হয়, এটা তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি লঙ্ঘন হয় তাহলে তার এই কাজটি গুনাহে পরিণত হবে এবং কবিরা গুনাহ হবে। কিন্তু এই কাজের মাধ্যমে তার মানে ইনকাম, যেহেতু তিনি সমস্ত কাজই করছেন বৈধ সঙ্গত কাজ, সেক্ষেত্রে তার ইনকামটুকু হারাম হবে না। বাকি এই কাজটুকু তার, যদি তিনি সরাসরি সুস্পষ্ট কোনো বিধানের লঙ্ঘন করে থাকেন, অবশ্যই তার এই কাজটি হারাম হবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা জানলাম প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, ভবিষ্যৎ তহবিলের সুদের টাকা গ্রহণ করা হারাম। আসল টাকা থেকে সুদ পৃথক করার পর সুদের বড় অঙ্কের টাকা জমা হয়েছে। এখন আমরা ঘনিষ্ঠ দরিদ্র দুজন আত্মীয়, একজনের চিকিৎসার জন্য এবং অপরজনের ঘর তৈরির জন্য বড় অঙ্কের টাকা প্রয়োজন, যা আমার বৈধ টাকা থেকে নিজের প্রয়োজন মেটানোর পর দান করা সম্ভব হচ্ছে না। এমত অবস্থায় ভবিষ্যৎ তহবিলের সুদ হিসেবে জমাকৃত টাকাটা উক্ত আত্মীয়দের চিকিৎসা ও ঘর তৈরির জন্য দেওয়া যাবে কি? এক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান কি? এই ধরনের টাকা যেগুলো হারাম টাকা অথবা হারাম সম্পদ কোনো না কোনোভাবে আপনার কাছে এসে গিয়েছে, এগুলোর বিধান হচ্ছে এগুলো ইউনফাক ফি উজুহিল খাইর, যে সমস্ত কল্যাণমূলক কাজ আছে, জনকল্যাণমূলক কাজ, সামগ্রিক কল্যাণের কাজ, সেগুলোতে ব্যয় করবেন। সেগুলোতে ব্যয় করাটা হচ্ছে উত্তম। সেগুলো আমাদের কাছে খুবই পরিচিত। আত্মীয়দেরকে চিকিৎসার জন্য, আত্মীয়দেরকে সাহায্য করার জন্য এই টাকা খরচ করবেন না। সেক্ষেত্রে আত্মীয়দেরকে আপনি যথাসম্ভব আপনার টাকা থেকে সাহায্য করার জন্য চেষ্টা করুন। যথাসম্ভব আপনার টাকা থেকে আপনি তাদেরকে সদকা করার জন্য চেষ্টা করুন। এগুলো সদকার, যে এগুলোর মাধ্যমে সদকায় নিয়ত করা যাবে না, কিন্তু হারাম, তো হারাম থেকে সদকা হয় না। এজন্য আপনি এখানে সদকা নিয়ত করার আপনার বৈধতা নেই। তাই আপনি এগুলো ব্যবহার করার জন্য চেষ্টা করুন, মানুষের কল্যাণ, জনকল্যাণের জন্য ব্যবহার করতে। কিন্তু কোনো কারণে যদি দেখা গেল যে তাদের এই যে চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না বা চিকিৎসা করা সম্ভব হচ্ছে না, ইম্পসিবল হয়ে যাচ্ছে, মানে তাদের অনেক বেশি খরচ, যেটা পারতেছেন না, আপনি কিছু দান করেছেন, তার মাধ্যমে হয়তো চিকিৎসা করা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে মানে এই হারাম টাকা আপনি তাদেরকে দিতে পারবেন, দিয়ে আপনার জন্য জায়েজ। কিন্তু খেয়াল রাখতে হবে যে এটি সদকা হবে না আপনার জন্য। মানে উচিত হচ্ছে যেটা, সেটা হলো শুধুমাত্র তাদেরকে দিতে পারবেন, এর মাধ্যমে আপনি আত্মীয়দের সাথে মনে করবেন যে মানে তাদের প্রতি অনুগ্রহ করছেন অথবা সদকা করেছেন, এই ধরনের কোনো যদি মনোভাব নিয়ে থাকেন, মানে এই ধরনের কোনো মেন্টালিটি অথবা এই ধরনের কোনো চেতনা বা উপলব্ধি আপনার মধ্যে আসে, অথবা আত্মীয়দের কাছ থেকে এই ধরনের কোনো কিছু চান, তাহলে কিন্তু আপনার মানে এই কাজটি
হারাম হয়ে যাবে এবং এই সদকা করার কারণে আপনি কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হলেন। এটা কোনো আশাপ্রদ কাজ না, উৎসবন কাজ না। জি এটা না দেওয়াই উত্তম। বাধ্য হয়ে যদি চিকিৎসা হচ্ছেই না, তখন জি টাকা কাজ চালানোর জন্য, হ্যাঁ, যেহেতু এই যে হারাম মাল, এটা উজুহুল খায়রে ব্যবহার করে দিবে, কোনো ব্যক্তিকে এর জন্য মালিক করবে না, মানে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করে দিবে, জনকল্যাণমূলক কাজে ব্যবহার করে দিবে। কিন্তু এক্ষেত্রে যদি তাদের চিকিৎসা হচ্ছে না, তাহলে তাদেরকে দেয়া যেতে পারে, কিন্তু সেটা সদকা অথবা তাদের প্রতি ইহসানের মনোভাব নিয়ে দিলে অবশ্যই আপনি কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হলেন। তাহলে মানে এই টাকাটুকু আপনি মানে গুনাহগার হয়ে গেলেন হারাম এর ব্যবহার করার কারণে। মানে চেতনাগত এই বিষয়টি সম্পর্কে সচেতন নিয়তের সাথে সম্পৃক্ত কঠিন বিষয়। আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে এসে আমরা খুব একটি সূক্ষ্ম বিষয়ের সাথে সম্পৃক্ত হয়েছিলাম যে সুদের যে টাকা, সে টাকা দিয়ে কী করা হবে। আমরা জেনেছি সুদের এই টাকা দিয়ে জনকল্যাণমূলক কাজ করা যেতে পারে, চিকিৎসার ক্ষেত্রে সাদাকা হিসেবে নয়, কিন্তু যখন দেখা যায় চিকিৎসা করাই যাচ্ছে না, স্বাভাবিক টাকায় হচ্ছে না, তখন সেটা করা যেতে পারে, কিন্তু সেটা আমি সদকা করলাম, দান করলাম, এই চেতনা থাকতে পারবে না। এই হারাম টাকার ক্ষেত্রে চেতনা আমাদের খুবই সঙ্গত হতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।